আমার মনে হয় যে এই জিনিসটাও ভালোই হবে এবং উইন্টার সোলজারের যে এসেন্সটা ছিল সেটাকেই ইনট্যাক্ট রেখে কিন্তু এখানে সিনেমাটা বানিয়েছে, অনেকটা গ্রাউন্ডেড করেছে, ঠিক আছে। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এই সিনেমার অফিসিয়াল টিজার এসে গেছে সেটাকে নিয়ে। তো এবার চলো দেখা যাক যে কেমন হয়েছে এর টিজারটা। এখানে অভিনয় করছেন অ্যান্টনি ম্যাকে, কারণ অর্থাৎ স্টিভ রজার্সকে তো আমরা দেখতে পাবো না, কারণ তার মোটামুটি স্টোরি শেষ হয়ে গেছে। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে হ্যারিসন ফোর্ডকে দেখতে পাবো থান্ডারবোল্ট রসের চরিত্রে। এতদিন যিনি প্লে করছিলেন সেই অভিনেতা আনফর্চুনেটলি মারা গেছেন, ঠিক আছে। তো সেই জন্যই হ্যারিসন ফোর্ডকে নেওয়া। এবার হ্যারিসন ফোর্ড একজন বড় স্টার এবং তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে। এবার দেখা যাক যে তিনি কীভাবে রোলটাকে প্লে করেন, এবং তিনি রেড হাল্কের চরিত্র প্লে করছেন। তো এবার দেখা যাক চলো যে কেমন হয়েছে ট্রেলারটা। এবং আমার মনে হয় না যে এখানে স্টিভ রজার্সের সাথে কোনো কম্প্যারিজন করা উচিত, কারণ দুটো ট্র্যাক আলাদা হয়ে গেছে এবং এরা বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমার মনে হয় যে নতুনটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াই হবে ভালো, ঠিক আছে। তো চলো দেখা যাক যে কেমন হয়েছে এই সিনেমার টিজারটা। 1 2 3 স্টার্ট। Wilson. Thanks for coming in. Well, thank you for the invite, sir. I have to admit, I'm still getting used to the new look. They said lose the mustache or lose the election. You and I haven't always agreed in the past, but I want to make another run at making Captain America an official military position. And if we disagree on how to manage this situation, then what happens? Work with me, Sam. We'll show the world a better way forward. Sir, your inner circle's been compromised. Either you can't see that, or you don't want to. What if it's a trap? Global power is shifting. You're just a pawn. The sound is different. You may be Captain America, but you're not Steve Rogers. You're right. I'm not. ভালো লাগছে। তো দেখো এখানে যেরকম ট্রেলারটাকে টিজারটাকে এরা বানিয়েছে, এরা কিন্তু বারবার একটা জিনিস আমি বুঝতে পারছি না কেন কন্টিনিউয়াসলি অডিয়েন্সকে এই মানে কথাটা বারবার বলতে হচ্ছে যে স্যাম সে স্টিভ রজার্স নয়। এটা কন্টিনিউয়াসলি কিন্তু বলে যেতে হচ্ছে, ঠিক আছে, মেকার্সদের। মানে এই একটা ডায়ালগ, মানে এই ট্যাগের ওপর ভরসা করে ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজটাকে টপকে দিয়েছে, এবং এতেও সে একই জিনিসকে নিয়ে এরা পড়েছে, এরা মানে মুভ অনই করতে পারছে না। এই জিনিসটা আমার খালি খারাপ লাগলো এই গোটা টিজারটার মধ্যে। এছাড়াও যেরকম ভিজুয়াল দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে। হ্যারিসন ফোর্ডকে কিন্তু আমার খুব ভালো লাগছে। হ্যারিসন ফোর্ডের যে সিনেমা মানে ইন্ডিয়ানা জোন্স, সেগুলো দেখে কিন্তু আমি এক প্রকার বড় হয়েছি, মানে এবং খুব ভালো লাগে সেই জিনিসগুলো দেখতে। স্পেশালি ইন্ডিয়ানা জোন্স পার্ট 2টা আমার খুব ফেভারিট, যদিও এটা আবার ইন্ডিয়াতেই ব্যান্ড। তো যাই হোক, এবং অন্যদিকে আমার পার্সোনালি এখানে যে রেড হাল্কের যে কীরকম দেখতে হবে বা কীরকম কী, সেটা তো ওভাবে দেখায়নি। তো তবে দেখে আশা করছি ভালোই লাগবে। এবং লাস্টের যে সিনটা যে টিজারটা মানে ক্লোজ করছে, সেটা কিন্তু মানে একটা ফিল দিচ্ছে ভাই, মনে হচ্ছে যে ঠিকঠাক আছে জিনিসটা। এবং স্যাম উইলসনের চরিত্রে অ্যান্টনি ম্যাকি বরাবরই এক্সেল করে এসেছেন। তার খুব ভালো ভালো কিছু আইকনিক লাইন্স আছে অল ওভার দ্য এমসিইউ হিস্ট্রি যদি আমরা দেখে ফেলি। তো আমার মনে হয় যে এই জিনিসটাও ভালোই হবে এবং উইন্টার সোলজারের যে এসেন্সটা ছিল সেটাকেই ইনট্যাক্ট রেখে কিন্তু এখানে সিনেমাটা বানিয়েছে, অনেকটা গ্রাউন্ডেড করেছে, ঠিক আছে। এবার দেখা যাক যে আলটিমেটলি সিনেমাটা যখন আসে তখন কেমন লাগে। 25 সালে আসছে ফেব্রুয়ারিতে। তো এবার চলো অপেক্ষা করি অতদিন, ঠিক আছে। মানে এখনও প্রায় অনেক 8 মাস মতো দেরি আছে। তো এবার চলো দেখা যাক যে কেমন হয় এই সিনেমাটা। আশা করছি ভালোই হবে। আর ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কী বক্তব্য এই টিজারটাকে নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।